হ্যালো প্রিয় মানুষগুলো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আজকে নিয়ে হাজির হয়ে গেলাম পানি কচু দিয়ে একটা সুন্দর একটা রেসিপি। আমরা তো পানি কচু সবাই চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই, বা অনেকে মাছ দিয়ে খায়, অনেকে এমনি শুধু তেলে দিয়ে খায়। যাই হোক, আমিও এইভাবে খাই, কিন্তু এই প্রথম আমি আমার বাসায় পানি কচুর চাকা চাকা করে কেটে ওটাকে আবার ফোটা চামচ দিয়ে ফোটা ফোটা করে তারপর লবণ গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে। এরপরে যখন এটা নরম হয়ে গিয়েছে তখন আমি হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া, একটু আদার রসুন পেস্ট সব কিছু সুন্দর করে একসঙ্গে মেখে ফেলেছি। তারপর মেখে ওটাকে আমি সুন্দর করে আপনার ওই চাকা যে কচুটা, ওই কচুর সাথে মেখে ফেলেছি। মানে কচুর গায়ে সুন্দর করে মশলাগুলো মেখে মেখে রেখে আমি মজা দিয়ে রেখেছি। মজা বলতে বোঝায় হচ্ছে আপনি প্রায় রেস্ট রাখবেন আধা ঘন্টার মতো রেখে খাবারের একটু আগে আপনি গরম তেলে সুন্দর করে ভেজে লাল লাল করে তারপরে এটা খেতে পারবেন। সেই মজা। আমি প্রথম খেলাম, কচু খেয়েছি অনেক, কিন্তু এরকম চাকা ভাজা কখনো খাইনি। প্রথম আমি আমার বাসায় চাকা ভাজাটা তৈরি করলাম। অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। সবাই আশা করি আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। যদি কেউ না খেয়ে থাকেন তাহলে কচু বাজারে গেলে অবশ্যই আনবেন এবং পানি কচুর চাকা চাকা ভাজি করে খাবেন। আমি আজকে ভেজে ফেললাম, ভেজে খেলাম, অনেক মজা হয়েছে। লাল লাল করে ডুবো তেলে ভাজতে হবে। আপনার যেমন আমি এখানে 2 ধরনের ভাজি করেছি। আমার বাচ্চা বলতেছে, আম্মু আমি ঝাল মানে উপরে আছে আমাকে তাও একটু চিকেন ফ্রাইয়ের মতো একটু ময়দা দিয়ে ভেজে দাও। ওর জন্য আমি সেটাও করেছি 3 পিসের মতো। এরপর আমি দেখুন খাচ্ছি ভাত, রাতের খাবার। অনেক মজা হয়েছে। লেবু নেবেন, যদি কারো ভয় লাগে যে গাল চুলকাবে তাহলে লেবু খেতে পারবেন। অনেক নরম এবং সফট হয়েছে, অনেক ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ।